যার কর্মকাণ্ডের প্রভাব বিধ্বংসী, অথচ নারীর নামে তার নাম। শুনতে অবাক লাগলেও এমনটিই হয় ঘূর্ণিঝড়ের বেলায়। প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণও বেশ আকর্ষণীয়। বিষয়টি অবাক করার মতো এই কারণে যে নারী বলতেই আমরা বুঝি কোমল হৃদয়ের মানুষ, কিন্তু ঘূর্ণিঝড় সে তো ধ্বংস করে দেয় সবকিছু। তবে কেন এই নামকরণ? বঙ্গোপসাগরে সর্বশেষ যে ঘূর্ণিঝড়ের সংখ্যা দেখা দেয় তার নাম মন্থা, যার অর্থ সুগন্ধি ফুল। ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ঘূর্ণিঝড়ের নাম মেয়েদের নামের সাথে মিলিয়ে নামকরণ হয়। সেসব ঘূর্ণিঝড়ের নাম ইতোমধ্যে প্রায় সবাই শুনেছে: ক্যাটেরিনা, নার্গিস, স্যান্ডি, রেশমি, রিটা, বিজলি, অগ্নি, নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষী, লুবান, তিতলি, নীলুফার ইত্যাদি। মূলত ১৯৫৩ সাল থেকে মায়ামির জাতীয় হ্যারিকেন সেন্টারের উদ্যোগে আটলান্টিক অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। পরে জাতিসংঘের একটি ইউনিট ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করে। ১৯ শতকের মাঝামাঝি সময় নারীর নামে ঝড়ের নামকরণ করার নিয়ম চালু করেন মার্কিন সেনা ও আবহাওয়াবিদরা। বছরের প্রথম যে ঘূর্ণিঝড় হতো তার নাম দিতেন এ দিয়ে, বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হতো বি দিয়ে। পর্যায়ক্রমে এভাবেই চলতে থাকে। অবশেষে দেখা গেল বিগত সবগুলো ঝড়ের নামই মেয়েদের নামে নামকরণ করা হয়েছে। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, নারীর নামেই কেন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়? এমন পরিস্থিতিতে ১৯ শতকের শেষের দিকে দক্ষিণ গোলার্ধের আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া শুরু করে পুরুষের নামে। অস্ট্রেলিয়ানরা তখন অপছন্দের রাজনৈতিক নেতার নামে ঘূর্ণিঝড়ের নাম দিত। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তার অববাহিকায় থাকা দেশগুলো নামকরণ করে। পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে। সূত্রের তথ্য অনুযায়ী ভারত এখন পর্যন্ত ৮টি ঝড়ের নামকরণ করেছে। তার মধ্যে মাত্র একটি হলো মেয়েদের নাম, বিজলি। অন্যদিকে পাকিস্তানের ৮টি ঝড়ের নামকরণের মধ্যে ৭টি মেয়েদের, তিতলি, নার্গিস, লায়লা ইত্যাদি। আর বাংলাদেশের ৭টির মধ্যে ৩টি মেয়েদের, চমলা, হেলেন ও নিশা। ২০০০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা এবং এসকেপের অধীনস্থ ৮টি দেশ ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান এবং থাইল্যান্ড মিলে সিদ্ধান্ত নেয় যে ভারতীয় উপমহাদেশ অঞ্চলের সাইক্লোনের নামকরণ করবে তারা। ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণ প্রতিটি সদস্য দেশ তাদের নামে তালিকা পাঠানোর পর তা চূড়ান্ত করে একটি WMA এসকেপ প্যানেল। ২০১৮ সালে এসকেপ দলে যুক্ত হয় আরও ৫ দেশ: ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। সারা বিশ্বের ৬টি আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রই পৃথিবীর যে কোনো মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোনের নামকরণ করে। প্রথমে ৮টি দেশ থেকে মোট ৬৪টি নাম অনুমোদন দিত। এখন ১৩টি দেশ মিলে প্রতিটি দেশ থেকে ১৩টি করে নাম দেওয়া হয়। বর্তমানে ১৬৯টি নামের মধ্য থেকে বাছাই করা হয় ঘূর্ণিঝড়ের নাম। এই দেশগুলোকে বর্ণানুক্রমিকভাবে স্থাপন করে তাদের সামনে প্রস্তাবিত ১৩টি নাম রাখা হয়। পরবর্তীতে যখনই ঘূর্ণিঝড় এই ১৩টি দেশের যে কোনো স্থানে আসবে, তখন বর্ণানুক্রমিকভাবে যে দেশের ক্রম আসবে তার সামনে থেকে ঝড়ের জন্য একটি নাম বেছে নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত নাম সাধারণ মানুষের পক্ষে বুঝতে কষ্টসাধ্য হয়ে থাকে। তাই একটি ছোট নাম রাখা হয় যাতে মানুষ ঘূর্ণিঝড় সম্পর্কিত তথ্য এবং সতর্কতাগুলো সহজেই বুঝতে পারে। আবহাওয়াবিদরা মনে করেন মেয়েদের নাম সহজ হয়ে থাকে, যা মনে রাখাও সহজ, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই নারীর নামেই ঝড়ের নামকরণ হয়। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।